ট্রেন্ডিং নিউজ ভাইরাল পোস্ট। ট্রেন্ডিং নিউজ ভাইরাল পোস্ট। নিউজ দাদা দেবে সবার আগে ডোজ। চোখ রাখো, থাকো সাথেই, খবর পাওয়া ঠিক সময়ে। তো হ্যালো বন্ধুরা, নিউজ দাদা ইন দি হাউস। চলে এসেছি নতুন কিছু ঝাল টক মিষ্টি নিউজ নিয়ে। সো লেটস গো। চলে যাবো আজকেকার প্রথম খবরে। মোহনবাগান এবারের ISL এ অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছে। প্রথম দল হিসাবে 50-এরও বেশি পয়েন্ট অর্জন করেছে তারা। শুধু তাই নয়, এক মরশুমে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও তাদের দখলে। যুব ভারতীতে 11টি ম্যাচ জিতে ঘরের মাঠে এক অনন্য নজির গড়েছে মোহনবাগান। এতগুলো হোম ম্যাচ জয়ের রেকর্ড আর কোনো দলের নেই। এছাড়া এক মরশুমে সর্বোচ্চ ক্লিন শিট 15টি এবং সেট পিস থেকে সর্বোচ্চ গোল 20টি করার কৃতিত্বও তাদের কাছে আছে। মোহনবাগানের রেকর্ড করা সাফল্যের কথা বলছিলাম, যা ভারতীয় ফুটবলের জন্য সত্যিই গর্বের। তবে ক্রীড়া জগতের এই উজ্জ্বল দিকের পাশাপাশি সমাজের একটি গুরুতর বিষয় নিয়েও আলোচনা করা জরুরি, তা হলো নারী সুরক্ষা। এবার চলুন জেনে নিই এক গুরুত্বপূর্ণ পূর্ণ দাবির কথা, যা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে। NCP-SP এর মহিলা মোর্চার প্রেসিডেন্ট রোহিণী খাতসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠিয়েছেন। তার দাবি, মহিলাদের যেন কোনো রকম শাস্তি ছাড়াই আত্মরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়। এই প্রস্তাবের পেছনে রয়েছে বড় কারণ, দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা অপরাধ, বিশেষত মহিলাদের বিরুদ্ধে হিংসা। তিনি বিশেষ করে মুম্বাইয়ে 12 বছরের এক কিশোরীর নির্মম ঘটনা উল্লেখ করেছেন। চলে যাব পরবর্তী খবরে। মঙ্গলবার সকালে অন্ডাল নামক একটি জায়গায় একটি বেসরকারি স্কুল হঠাৎ ধসে পড়ে। এই ধসের নিচে চাপা পড়ে স্কুলের পাশে থাকা একটি বাড়িও। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়েছিল। তাই বুধবার সকালে মেশিন এনে স্কুলটিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। ধ্বংসের কবলে পড়েছিল একটি গাড়ি, বাইক ও সাইকেল। যাব নেক্সট খবরে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যেতে সাধারণত 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, কিন্তু এবার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিল এক নতুন রোপওয়ে প্রকল্প, যা চালু হলে এই সময় নেমে আসবে মাত্র 36 মিনিটে। 12.9 কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে নির্মাণে খরচ হবে 4081.28 কোটি টাকা। নেক্সট খবর হচ্ছে 13 বছর বয়সী এক ছেলে ডিজে ড্যানিয়েলের ছোট থেকেই স্বপ্ন পুলিশ অফিসার হওয়ার, কিন্তু ডিজে দীর্ঘদিন ধরে এক বিরল ধরনের ক্যান্সারের সাথে লড়াই করছে। US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজেকে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসাবে নিয়োগ করেছেন, যা তাকে এই পদে ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যক্তি করে তুলেছে। চলে যাব পরবর্তী খবরে। কিছুদিন আগে IIT বাবা ওরফে অভয় সিং, তিনি মহাকুম্ভ মেলা চলাকালীন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন। জয়পুরের একটি হোটেল থেকে পুলিশ তাকে আটক করে। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। এই কারণে IIT বাবার বিরুদ্ধে NDPS অ্যাক্ট মামলা রুজু করা হতে পারে। নেক্সট নিউজ হলো ইউটিউব রিলেটেড। তো বং লুচ্ছা যারা ফানি ভিডিও বানায়, তাদের নতুন ভিডিও চলে এসেছে। তোমরা একটু শর্ট ক্লিপস দেখে নাও। পুরো ভিডিও দেখতে হলে চলে যাও ডিসক্রিপশনে, সেখানে লিঙ্ক রয়েছে। আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী খবরে।